নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে মটর শাকের বড়া রেসিপি শেয়ার করব। প্রথমেই মটর শাকগুলো কেমন সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো গাছগুলো কতটা টাটকা, আর মটর শাকটা অনেক বড় হয়েছে। শুধু মাথাটুকুই তুলে নিতে হবে। আর একইভাবে যতগুলো বড়া তৈরি করব সেই অনুযায়ী মটর শাকের মাথাটুকু ছিঁড়ে নিচ্ছি। দেখো মটর শাকগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার বড়া ভাজার জন্য গোলাটা তৈরি করে নেব। এখানে আমি 1.5 কাপ পরিমাণে চাউলের গুঁড়া দিচ্ছি, আর সাথে দেব কিছুটা পরিমাণে আটা। আটার পরিমাণটা খুবই কম দিতে হবে, তাহলে মচমচেটা বেশি হবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার অল্প অল্প জল দিয়ে গোলাটা গুলিয়ে নেব। আগে অল্প করে একটু জল দিলাম, এবার চামচ দিয়ে মিশিয়ে নেব। আরও একটু জল দিয়ে দেব। অল্প অল্প করে জল দিয়েই গোলাটা গুলিয়ে নিতে হবে। প্রথমে বেশি জল দেওয়া যাবে না, তাহলে গোলাটা পাতলা হয়ে যাবে। দেখো গোলাটা গুলিয়ে নেওয়া হয়ে গেছে। আর কতটুকু ঘন করেছি সেটাই দেখাচ্ছি। খুব বেশি ঘনও করা যাবে না, খুব বেশি পাতলাও করা যাবে না। এবার বড়াগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব তেল। তেল একটু বেশি করেই দিতে হবে। তেল দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হয়ে আসলেই একে একে বড়াগুলো এবার দিয়ে দেব। যেহেতু কড়াইটা ছোট, তার জন্য আমি 3টা দিলাম। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। এক পাশটা একটু হয়ে গেছে, এবার উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিতে হবে। আর আমি কিন্তু মটর শাক ক্ষেতের পাশেই বসে বড়াগুলো ভেজে নিচ্ছি। মনে হলো বাইরের পরিবেশের সাথে আজকে বড়াগুলো ভাজি। যেহেতু এখনও অনেকটা পরিমাণে ঠান্ডা আছে, রোদে বসে বড়াগুলো ভাজতে খুবই ভালোই লাগছে। আর এই মটর শাকের বড়া তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে জানাবে। আর যারা এখনও খাওনি তারা এই আজকের এই রেসিপিটা দেখে একদিন বানিয়ে খেয়ে দেখবে। আশা করি খুবই ভালো লাগবে। বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেলটা ঝরিয়ে বড়াগুলো তুলে নেব। আর দেখো বড়াগুলো কত সুন্দর হয়েছে, আর দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। আর খেতেও খুবই দারুণ হয়েছিল, একদম মচমচে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।